তোমাদের এক্সটার্নাল এক্সাম 2023-25 সেশনের শেষ হলো। তোমাদের কিন্তু এবার পার্ট 2 এক্সামের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করা উচিত, যদি তোমরা একটি ভালো পার্সেন্টেজ রাখতে চাও তো। এবং সেই জন্য তোমরা ধারাবাহিকভাবে যদি চ্যানেলে আসা ক্লাসগুলিকে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। তার ফলে যেটি হবে, কোশ্চেন যদি কমন নাও আসে, তোমরা কিন্তু লিখে আসতে পারবে। আর এই পার্ট 2তে কিন্তু সবথেকে বেশি ট্রাভেল দেয়, কারণ কোশ্চেন এমনভাবে আসে, তোমার স্কলার বলো, স্ক্যানার বলো, সব কোশ্চেন কিন্তু পারা যায় না যদি না সিলেবাস সম্পর্কে ধারণা থাকে। সেই জন্য বলবো, অনেকেই চ্যানেলে যুক্ত আছো, তারা অ্যাক্টিভ থাকো, এবং যারা এখনও যুক্ত হওনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। আজকে আমরা CC2 পেপারের, তোমাদের এবার মাত্র 3টি পেপার হবে রিটেন এক্সাম, CC2, CC3 এবং CC4। CC2 পেপারের নাম দেওয়া হয়েছে এডুকেশনাল স্টাডিজ। আগে আমরা দেখে নেব 2022-24 সেশনের কোশ্চেনটি। আমরা কোশ্চেন অ্যানালিসিস করে আমরা সাজেশানটি দেখে নেব, তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেকটা বেশি সুবিধে হবে। দেখে নাও, প্রথমেই রয়েছে, সেবারও একই রকম 70 মার্কসেরই কোশ্চেন এক্সাম হবে। প্রথমে MCQ থাকবে 20 মার্কস, দেখতে পাচ্ছ। তারপরে দেখতে পাচ্ছ 2 মার্কসেরও 10টি কোশ্চেন লিখতে হবে, ঠিক আগের বারের মতোই 20 মার্কস। এবার যেটি দেখে নেব, এবার হলো 7 মার্কসের কোশ্চেন। 7 মার্কসের কোশ্চেন আমাকে কটি লিখতে হচ্ছে? 2টি কোশ্চেন আমাদেরকে কিন্তু লিখতে হবে। কি কোশ্চেনগুলি এসছিল সেটি আমরা আগে দেখব। প্রথম কোশ্চেনটি, জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। পরের কোশ্চেন, সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম সম্বন্ধে সংক্ষেপে টিকা লিখুন। এই কোশ্চেনটার কথা আমি সাজেশানে বলেছিলাম। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। এই যে প্রথম এবং লাস্ট কোশ্চেনটি কিন্তু কমন আসেনি, কারণ এই কোশ্চেনটি লিখতে গেলে আমার যদি সিলেবাস সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আমরা লিখতে পারবো না, কারণ আমাদের যে বাজার চলতি বই, যার পরে আমরা বেশি ভরসা রাখি, সেই বইগুলি থেকে কিন্তু কোশ্চেন কমন আসেনি। কমন এসছে কোনটা? এইটা, সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম সম্পর্কে টিকা লিখুন। তাহলে আমাকে কি করতে হবে? যদি সব কোশ্চেন সঠিকভাবে লিখে আসতে হয়, তাহলে আমাকে বেশি করে জেনে রাখতে হবে। আর সেই জানতে গেলে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, কারণ আমার কাজ হলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা। এইবার 16 মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে। গতবার যারা চ্যানেল ফলো করেছিল তারা জানো যে আমি বারবার করে বলেছিলাম এই কোশ্চেনটি আসার সম্ভাবনা 99%। সেটি কি? শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করুন ও নিজের বিশ্লেষণমূলক মতামত ব্যাখ্যা করুন। এই যে নিজস্ব মতামত লাস্টে লিখতে হবে, এইটা কিন্তু নিজস্বতা দেখার জন্যই, কতটা তুমি লিখতে পারো তোমার লেখনী দেখার জন্য কিন্তু লাস্টে এই ধরনের কোশ্চেন দেয়া থাকছে এখন। আর কি? পাঠ পরিকল্পনা বলতে কি বোঝায়? পাঠ পরিকল্পনার যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। পাঠ্যসূচির অন্তর্গত যে কোনো বিষয় থেকে 5ম শ্রেণীর একটি পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন, অর্থাৎ ম্যাক্রো লেসন করতে দিয়েছে। এই ছিল 2022-24 সেশনের কোশ্চেন। এবার আমরা দেখে নেব যে এই বছর অর্থাৎ 23-25 সেশনের জন্য আমাদের কোন কোন কোশ্চেনগুলি পড়তে হবে। তোমরা যদি আমার দেওয়া এই সাজেশানটি ফলো করো, তাহলে কিন্তু তোমরা 7 এবং 16 মার্কসের কোশ্চেন সবকটি লিখে আসতে পারবে
এবং তার সাথে চ্যানেলে আসা ক্লাসগুলিকে কিন্তু অবশ্যই দেখতে হবে। চলো এবার দেখে নেওয়া যাক সাজেশনটি। দেখো 2023-25 সেশনের জন্য কোন কোশ্চেনগুলি আমরা সব থেকে গুরুত্ব দিয়ে পড়ব। CC2 এডুকেশনাল স্টাডিজ 7 মার্কসের প্রথম কোশ্চেনটি দেখো, শিক্ষাক্ষেত্রে নির্মিতিবাদের গুরুত্ব লিখুন। 2 সমন্বিত পাঠ্যক্রম সম্পর্কে টিকা লিখুন। শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব আলোচনা করুন। ফ্রয়েবেলের শিক্ষা চিন্তায় উপহার ও বৃত্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করুন। পেঁয়াজে বর্ণিত বিকাশের স্তরগুলি সম্পর্কে আলোচনা করুন। এই কোশ্চেন আমরা পার্ট 1-এও পড়ে নিয়েছি। গণশিক্ষায় বিবেকানন্দের অবদান আলোচনা করুন। বিদ্যাসাগর এসে গেছে, এবার কিন্তু বিবেকানন্দ ইম্পর্টেন্ট। আর কি ইম্পর্টেন্ট? গান্ধীজির প্রবর্তিত বুনিয়াদী শিক্ষা আলোচনা করুন। এবং আর কি? ঋষি অরবিন্দের মতে শিক্ষার মূল লক্ষ্য কি ছিল সংক্ষেপে লিখুন। তাহলে 3টি মহাপুরুষ সম্পর্কে জেনে রাখতে হবে, বিদ্যাসাগর, গান্ধীজি এবং ঋষি অরবিন্দ। দলগত নেতৃত্ব বলতে কি বোঝেন? দলগত শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। একজন শিক্ষকের ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখুন। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রতিবন্ধকতাগুলি সংক্ষেপে লিখুন। শিক্ষণ ও শিখনের মধ্যে সম্পর্ক নির্ধারণ করুন। অর্থাৎ শিক্ষণ কি আর শিখন কি, এটি কিন্তু আগের বারও আমরা পড়েছি। শিক্ষাক্ষেত্রে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকাগুলি উল্লেখ করুন। গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের সীমাবদ্ধতা আলোচনা করুন। অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝায়? অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্কার আলোচনা করুন। শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিবারের গুরুত্ব আলোচনা করুন। এই কোশ্চেন কটা কিন্তু 7 মার্কসের জন্য আমাদেরকে পড়তেই হবে। তোমরা এর থেকে বাছাবাছি করতে যাবে না, এবং চ্যানেলে যদি ক্লাসগুলিকে করো তাহলে তোমরা ইজিলি এক্সামে কিন্তু লিখে আসতে পারবে। কারণ আমার কাজই হলো কঠিন জিনিসটাকে তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়া। এবার 16 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শিশু শিক্ষায় মন্তেশ্বরী পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির সাথে এর বৈসাদৃশ্যগুলি উল্লেখ করুন। একটু বানান ভুল রয়েছে, ওটি কিন্তু বৈসাদৃশ্য হবে। সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয়ের শিক্ষার কি কি পরিবর্তন ঘটেছে? সর্বশিক্ষা অভিযান সম্পর্কে যাই আসুক জেনে রাখলে সব কোশ্চেনের আনসার দেওয়া যাবে সর্বশিক্ষার উপর থেকে। শ্রেণীকক্ষ পরিচালনায় শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। কিভাবে ক্লাসরুম ম্যানেজমেন্ট করতে হবে, তাতে টিচারের রোলটা কি হবে? প্রথামুক্ত শিক্ষা বলতে কি বোঝায়? প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করুন। শিক্ষার 4টি উপাদান উল্লেখ করে তার সম্পর্কে আলোচনা করুন। সক্রিয়তা ধর্মী শিখন বলতে কি বোঝায়? 5ম শ্রেণীর 2টি সক্রিয়তা ধর্মী শিখন পরিকল্পনা করুন। এই কটি কোশ্চেন তোমাদের কিন্তু 16 মার্কসের জন্য করতে হবে। এই টোটাল কোশ্চেনগুলি যদি করে যাও তাহলে 7 এবং 16 মার্কসের কোশ্চেন কিন্তু তোমরা লিখে আসতে
পারবেই। তার জন্য ক্লাসে যে ক্লাসগুলি চ্যানেলে আসবে ধারাবাহিকভাবে সেগুলির উপর নজর রাখো, সেগুলিকে শোনো দু একবার, তাহলে কিন্তু নিজের ভাষাতেই লিখে আসতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।